পুরো রেডি আমার ডিমের অমলেট পানটা দিয়ে খাওয়ার জন্য। সময় তোলাও যে গরম হয়নি। পানটা খাওয়া যায়। ডিম ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ডিম ভাজা পুরো কমপ্লিট, এই যে আগেই দেখেছি। আর যেহেতু কালকে রাতেরটা আলু ভাজা ছিল, পোস্ত দিয়ে আলু ভাজা ছিল, কালকের হলো মাছের মাথা দিয়ে আলু ছিল, সেই আলু ভাজা বানিয়েছিলাম। সেই আলু ছিল একটু ফ্রিজে, তা মামা বললো একটু এটা একটু গরম করে দাও, যেহেতু ফ্রিজের জিনিস তো ঠান্ডা একদম খেতে না। আর যেহেতু একদম ঠান্ডার মধ্যে কাজ করে এসিতে, আর বাড়িতে তো আমাদের এসি নেই, আর ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি থাকে। তা যাই হোক, ঠান্ডা জিনিস আমি ও একদম সহ্য করতে পারে না, খাইও না, আমিও খাই না, খাই ওর বাবা, ঠান্ডা ঠান্ডা বের করে বাবা খায়। তা যাই হোক, ওই আলু ভাজাটা একটু গরম করে দিই। ফ্রিজ থেকে যে কোনো জিনিস বার করে না গরম করে খাওয়া উচিত, তাই না? ফ্রিজের যে কোনো জিনিস বের করে ডাইরেক্ট খেতে নেই, ডিরেক্ট খাওয়াটাও উচিত নয়। এরকম গরম করে নিয়ে তারপর খেতে। আমরা ফ্রিজে সাধারণত কোনো জিনিস রেখেই খাই না, তাই কি? খুব রেয়ার থাকলেও বেশি হলেও রেখে দিলাম ওরকম। আমাদের ধরো অনেক মাছ আনলেও তাও আমরা ফ্রিজে রেখে খাই না, বেশি মাছ হয়ে গেলে ভেজে রেখে দিই, তাও ভালো। কিন্তু ফ্রিজ আছে বলে ফ্রিজের মাছ ফাছ টাটকা জিনিসই বেশি খাই, টাটকা জিনিসটাই বেশি খাই, আর টাটকাই রান্না করেই বেশি খেতে ভালোবাসি। আমার শ্বশুরবাড়ি থেকে 3 মাস হাই জ্বরে, সকালে দুপুরে বিকেলে। গরম এবেলার খাবার ওবেলা খাবে না, ওবেলার খাবে না, বিকেল হলেই আবার হাঁড়ি আর চড়বে। আর সব গরম গরম খাবার, মাপে মাপে করা, মানে সব গরম খাবার। সেরকম আমাদের এমনি ঠান্ডা খাবার তো ওটা চলে না। আমরা ফ্রিজে সাধারণত কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সবজি, ডিম এগুলো রেখে থাকি। জলটাও আমার খুব বেশি খাই না, খাই তোর বাবা। যাই হোক, এই যে ফ্রিজের থেকে বের করে আলু ভাজাও হয়ে গেছে কমপ্লিট। চলুন ছেলেকে এবারে পানটা দিয়ে দিই, ঠান্ডা ঠান্ডা পানটা খাবে।